মাত্র ৪৩ বছর। হ্যাঁ, ঠিকই। মাত্র ৪৩ বছরেই নিভে গেল জীবন প্রদীপ। রয়ে গেল অসংখ্য অজস্র স্মৃতি, সাহিত্য, সংস্কৃতি এবং অবশ্যই রূপলী পর্দায় তিনি থেকে যাবেন তার নিজের কাজের গুণে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় একেবারে বিনা নোটিশেই চলে গেলেন। দীঘার অনতি দূরে সমুদ্র সৈকত তালসারিতে একটি ধারাবাহিকের মহরতের জন্য গিয়েছিলেন। গোটা টিম সঙ্গে ছিল। সেই দলে ছিলেন ধারাবাহিকের নায়িকা শ্বেতা, ধারাবাহিকের প্রযোজক এবং খুব প্রভাবশালী লীনা গঙ্গোপাধ্যায় বলছেন তিনি মৃত্যুর খবরটা ঠিকভাবে জানতেন না। আর শ্বেতা বলছেন আমাদের তো সমুদ্রেই শুটিং হয়েছিল, আমি কি বেঁচে আছি? আমি তো সমুদ্রে আমিও ডুবে গিয়েছিলাম, আমি কি বেঁচে আছি? ট্রোল হয়েছে তার কথা নিয়ে। তার কথা নিয়ে অনেকে বিকৃত করার চেষ্টা করেছেন। কেউ কেউ বলছেন ট্রমা আচ্ছন্ন হয়ে আছেন তিনি। এত বড় শোক সামলে ওঠা তার পক্ষে খুব কঠিন। কারণ তারই নায়ক, ধারাবাহিকে তার অন্তরঙ্গ নায়ক রাহুল। সেই রাহুলের আকস্মিক প্রয়াণ তাকে ব্যথিত করেছে, আহত করেছে। তার কারণেই তিনি হয়তো বাকরহিত হয়ে গিয়েছিলেন। তিনি হয়তো নিজের মধ্য থেকে নিজে যে কথাগুলো বলতে চেয়েছিলেন সে কথাগুলো বলে উঠতে পারেন। কিন্তু কোথাও একটা গন্ধ, কোথাও একটা আভাস, সত্যি কি এটা নেহাতি দুর্ঘটনা? পিয়ারে পিয়ারে যে গানটি আজ থেকে ২০ বছর আগে তিনি গেয়েছিলেন, সেই গায়ক জুবিন গার্গ আজ থেকে ৪ মাস আগে মারা গিয়েছেন। অসম উত্তাল হয়ে উঠেছে তার মৃত্যু পরবর্তীকালে। সমুদ্রেই সলিল সমাধি হয়েছিল জুবিন গার্গের। তারই গান কণ্ঠে নয় ঠোঁটে ধারণ করেছিলেন। শরীরী ভাষা দিয়ে অন্য মাত্রা দিয়েছিলেন রাহুল। পিয়ারে পিয়ারে। গানের কণ্ঠশিল্পী থাইল্যান্ডে মারা গেছেন। প্রচুর বিতর্ক হয়েছে। আসামের রাজনীতি ভরকেন্দ্রে সেই মৃত্যু রহস্য। জাস্টিস ফর জুবিন আকাশে বাতাসে গমগম করছে। গত রোববার এমনি খবরের মাধ্যমে, সংবাদ মাধ্যমে রোববার দিনটা ড্রাই ডে হিসেবে চিহ্নিত থাকে। খবর থাকে না। একটা শুকনো দিন। ঠিক তেমনই দিনে বিকেল বেলায় এক মর্মান্তিক সংবাদ এবং অবিস্ময়কর, বিস্ময়কর শুধু নয়, অভাবিত সংবাদ। রাহুলের প্রয়াণ। প্রশ্ন একটাই, রাহুলের নায়িকা বলছেন চিত্রনাট্যে হয়তো ছিল, তারা মহরতে গিয়েছিলেন সমুদ্রে। আর সেই ধারাবাহিকের প্রযোজক প্রভাবশালী লীনা গঙ্গোপাধ্যায় বলছেন ধারাবাহিকে কোনো অংশ জুড়েই ছিল না সমুদ্রের ভূমিকা। তবে কি? তাহলে কেন সমুদ্রে নামলেন? কেন সখাত সলিলে ডুবে মরিলেন বাংলা চলচ্চিত্রের, বাংলা ধারাবাহিকের অন্যতম ব্যতিক্রমী প্রতিভা রাহুল? তার মৃত্যু ঘিরে কিন্তু রহস্য ক্রমশ দানা বাঁধছে। শিয়রে নির্বাচন, কিন্তু তদন্ত হওয়াটা জরুরি। মৃত্যু তদন্ত, মৃত্যুর ময়না তদন্ত। মাত্র ৪৩টি বসন্ত এভাবে একটি প্রাণ বিনা নোটিশে চলে যাবে, সেটার পেছনে কোনো কারণ থাকবে না। যদি না থাকে তাহলে মঙ্গল। আর যদি থাকে তাহলে সেই কারণ দর্শিয়ে উপযুক্ত শাস্তি তাদের পেতেই হবে, যাদের জন্য এত বড় অপূরণীয়
ক্ষতি হয়ে গেল বাংলা সিনেমার, বাংলা সংস্কৃতির। আমরা চাইব জাস্টিস ফর রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রকৃত তদন্ত হোক। যদি কোনো ভুল বলে থাকে, যদি কোনো অতিরঞ্জিত কথা বলে থাকে, প্রিয় দর্শক, আপনাদের কাছে অবশ্যই মার্জনা চেয়ে নিচ্ছি। কিন্তু কোথাও একটা প্রশ্ন খিচখিচ করছে, কোথাও একটা প্রশ্ন দানা বাঁধছে, রাহুলের মৃত্যু স্বাভাবিক নয়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন দেশভাবনা টিভি। এতক্ষণ আমি ছিলাম দেবকিশোর। ভালো লাগলে অবশ্যই আপনার মন্তব্য দিয়ে জানাবেন। যদি কোথাও মনে হয় অতিরঞ্জিত কিছু বলেছি, তাহলে অবশ্যই আপনার মন্তব্য এখানে থাকবে।